কিন্তু কেন মুসলমানদের এই দুর্দশা, মুসলমানদের এমন চিত্র কেন চিত্রায়িত হচ্ছে? এর মূল কারণ হলো আল্লামা ইকবাল কত আগে কত সুন্দর করে বলে গেছেন, দর্শন দিয়েছেন। তিনি কি বলেছেন? ও জমানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारिকে কুরআন হোকর। সে যুগের মানুষেরা কোরআনকে সম্মান করার কারণে, কোরআনের ইত্তেবা করার কারণে, কোরআনকে মানার কারণে, বুঝার কারণে, জানার কারণে তারা পৃথিবীর সম্মানের উচ্চাসনের সমাসীন হয়েছিল। আজকের মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে। ধরুন আমার দেশটাই, সবাই শুধু ধর্মকে ব্যবহার করেছে। দেখেন না, বিগত সময় কতবার শুনলাম আগামী নির্বাচনে যদি আমরা বিজয়ী হতে পারি মদিনার সনদে দেশ চালাবে। কিসের সনদে? কতটা দেখছেন আপনি? মদিনার সনদে। মদিনার তো সনদ হয় নাই, মোদির সনদে দেশ চলছে। আমাদেরকে 16টা বছর ধরে কত যে গালিগালাজ পাচ্ছে, কম গালি দেয়নি। কিছু হলেই রাজাকার, কিছু হলেই মানবতা বিরোধী অপরাধী, রাষ্ট্রদ্রোহী। আমার যে কতবার ধরে নিয়ে গেছে হিসাব নাই। মাহফিল থেকে হঠাৎ করে নিয়ে চলে গেছে। 2018 সালের যে নির্বাচন হলো, নির্বাচনে তো মরা মানুষ ভোট দিয়ে গেছে, তাই না? হ্যাঁ, তো নির্বাচনের আগ দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল। থানায় গিয়ে বলল, হুজুর কয়েকদিন ভিতরে থেকে আসেন, আমি আপনার খুব ওয়াজের ভক্ত, ওয়াজ শুনি, আমি আপনাকে খুব মহাব্বত করি, কিন্তু বিষয়টা হলো হুজুর আমার তো জীবন বাঁচান ফরজ আর ইমান বাঁচান নফল। নাকি ইমান বাঁচান নফল? ইমান রক্ষার জন্য যদি জীবনও দিতে হয় জীবন দেব, ইমান বিক্রি করা যাবে না। আমাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। থাকলাম, ঢুকলাম। এক মুরব্বী বয়স্ক মানুষ, 85 বছর বয়স তার, মুখে দাঁত একটাও নাই। ভিতরে ঢোকে মাত্র লম্বা একখান সালাম দিলেন। যার মুখে দাঁত থাকে না তার কথা কি স্পষ্ট হয়? সালাম একখান দিল, বুড়া মানুষ। সালাম দিয়ে কে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন, খুব খুশি হয়েছি। বললাম এটা কেমন কথা? ঢুকলাম জেলখানা, আপনি খুশি হলেন কেন? কেউ ওয়াজ শুনি, আপনার অনেক দূরে দূরে থেকে বসে বসে ওয়াজ শুনি, কাছে যাওয়ার চান্স পাই না। এত কাছে আসছেন, এ তো বিশাল ভাগ্যের ব্যাপার, আপনি জেলে থাকেন। তো বললাম চাচা আপনার মামলা কি বলেন? বলে যে আমার নামে মামলা দিছে হলো বিস্ফোরক, আমি নাকি বোমা মারছি। আমার হাত দেখার বলে, বাবা দেখো তো এই হাতে কি বোমা মারা যায়? এই হাতে বোমা মারতে গিয়ে তো বোমা আমারই মাথার উপরে পড়বে। বয়স্ক মানুষ, ফিটনেস নাই, যা মনে হয়েছে তাই করেছে। কেন? এগুলোর মূল কারণ কি জানেন? ফেরাউনের চিন্তা ছিল মাথায়। কিসের চিন্তা ছিল? কিসের চিন্তা ছিল? ফেরাউনের চিন্তা। ফেরাউনের চিন্তা একটাই, ক্ষমতা ছাড়া যাবে না। প্রয়োজনে একজন এসে বলল, ফেরাউন শোনো, মুসার জন্ম কিন্তু হচ্ছে, মুসা পৃথিবীতে আসবে। জ্যোতির্বিদরা যখন তাকে বলল, তখন ফেরাউন বলল তাহলে তো বিপদ। প্রত্যেক মহিলার পেট, যাদের পেটে বাচ্চা আছে, পেট চিরো। 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। যাদের মধ্যে ফেরাউনি চিন্তা আসবে তাদের অবস্থা ফেরাউনদের মতোই হবে। আসতে কোন কেন? ঠিক কিনা? এই চিন্তা ছিল তাদের। কিসের চিন্তা? ফেরাউনি চিন্তা। আমার বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য মূল্যবান, প্রত্যেকটা মুহূর্ত আমার আপনার জন্য মূল্যবান। এই দুনিয়ার এই জায়গা থেকে, অন্তর্বর্তীকালীন সময় থেকে যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে গত হয়ে যাব।
দুনিয়া থেকে বিদায় নেব, আমি কি নিয়ে গেলাম আল্লাহর সামনে, কি নিয়ে হাজির হলাম, এটাই হলো সবচাইতে বড় চ্যালেঞ্জ। একটা সেকেন্ডকে নষ্ট করা যাবে না, আমার দ্বারা কোনো জুলুম হওয়া যাবে না, আমার দ্বারা কোনো হক লঙ্ঘিত, কোনো গুনাহ হওয়া যাবে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমি আল্লাহর সামনে লজ্জা নিয়ে হাজির হব না সম্মান নিয়ে হাজির হব? কি নিয়ে বলেন? সম্মান নিয়ে। আপনি একটা মানুষকে মেরে ফেললেন, আল্লাহ বলতেছে যে আমার এক বান্দাকে মারে সেজন্য গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলে। সামনে আল্লাহর কেমনে দাঁড়াবেন আপনি? আল্লামা সাইদির মতো মানুষকে তারা ছাড়ে নাই। চিন্তা করেন, কষ্ট হচ্ছে? আচ্ছা জি, বসে। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কত বড় যে রত্ন তিনি! আল্লামা সাইদি হচ্ছেন এদেশের মানুষ গড়ার কারিগর। তিনি নিজেই একটা বড় ইনস্টিটিউশন ছিলেন, বড় একটা প্রতিষ্ঠান তিনি ছিলেন। এই জাতিকে যে দিয়েছেন যা তিনি, অপূরণীয়। কত অসভ্য মানুষ সভ্য হলো, অবাধ্য সন্তান মায়ের অনুগত হলো, চরিত্রহীন চরিত্রবান হলো, বিপদগামী সন্তান একটা সুপথ পেয়ে গেল তার বক্তৃতা শুনে, তার কথাগুলো শুনে। সে মানুষটাকে পর্যন্ত রেহাই দেয়নি। 13 অগাস্ট জেলখানা থেকে সুস্থ মানুষকে ধরে নিয়ে হসপিটালে জোরপূর্বক ভর্তি করে পয়জনিং করে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হলো। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট জানান দিতে চাই, এই প্রযুক্তির মধ্য দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে এটাই জানান দিতে চাই, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যাদের চক্রান্তের মধ্য দিয়ে এমন জগৎধন্য আলেমে দ্বীনকে হত্যা করা হয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। খুনির কোনো ক্ষমা নাই। এটা কার কথা? কার কথা? আল্লাহ খুনিকে ক্ষমা করেননি। আমার মাখলুক, আমার বান্দার গায়ে তুই হাত তুলেছিস, তোর কোনো ক্ষমা নাই। 3টা অপরাধ আল্লাহর কাছে সবচাইতে বড়। নাম্বার 1 হচ্ছে খুন। নাম্বার 1 কি? খুন। খুন ছিল 16 বছর? আসতে কয় ছিল ছিল ছিল। আহারে, আয়না ঘরে আমি গেছিলাম, কি চিত্র! একটা স্বাধীন দেশের একটা ফার্স্ট ক্লাস নাগরিক, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, 8টা বছর উনি কেঁদে কেঁদে বললেন আমি সূর্যের চেহারা দেখতে পাইনি। এটা কোন কথা? ব্যারিস্টার আরমান, উনিও ছিলেন 8 বছর। ভিতরে থাকাকালীন তার বাবা, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে, মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ। উনি জানতেন না, 8 বছর পর যেদিন আয়না ঘর থেকে বের হয়েছেন সেদিন তিনি জানতে পেরেছেন যে তার বাবা 8 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলুন কি অপরাধ, কি এমন অপরাধ ছিল যে এই জাতীয় আচরণগুলো করা হলো? সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, আর ইরাকের রাস্তা খারাপের কারণে যদি উটের পা গর্তের মধ্যে পড়ে গিয়ে যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো আর কুকুর কেন অনাহারে থাকলো, তার জন্য জবাব আমি ওমরকে আল্লাহর সামনে দিতে হবে। মানুষ তো দূরেই থাকলো, কুকুর আর উট নিয়ে টেনশন। কথা বোঝা যায়? কথা বোঝা যায়?
কি করেছে। সম্মানিত ভাইয়েরা, শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই বলেন তো? শিক্ষা নেব তো নাকি আমরা? শিক্ষা নেব না? জোরে বলি ইনশাআল্লাহ। যারা চোর তারা তো চলেই গেছে, এমনি যায় নাই। 18 লক্ষ কোটি টাকা দেশে ঋণ রেখে তার মধ্যে 11 লক্ষ কোটি টাকা তারা নিজেরাই নিয়ে চলে গেছে। এটাই হলো ফলাফল। মুখের চাপা ছিল কিন্তু কাজ ছিল না। আমার বন্ধুগণ, একটু কান লাগায় মনোযোগ দিয়ে আমরা শুনব। এই দুনিয়া ছেড়ে যে কোনো মুহূর্তে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আমার বয়সী কত বন্ধু চলে গেছে। ডান পাশে আমার মুরব্বী বসে আছেন, তার বয়সের কত মুরব্বী চলে গেছেন, বন্ধু বান্ধব চলে গেছেন, তার অনেক বন্ধু বান্ধব চলে গেছেন। এই মুহূর্তে আমার এক বন্ধুর কথা মনে হলো, খুব সুন্দর তেলাওয়াত তার ছিল, তার দুটো ছেলে আছে, আর্মিতে চাকরি করতো, জিয়াউর রহমান নাম, সুন্দর কণ্ঠ ছিল তার। আমি জানি না, কয়েক মাস আগে আমাকে বলল, ফোন দিয়ে জানিয়ে বলল তার ক্যান্সার হয়েছিল, ইন্তেকাল হয়ে গেছে। আমার মতো বয়সী একজন মানুষ। আমিও যাব, আপনিও যাবেন, কেউ বাঁচার জন্য আসি নাই। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আমি কি নিয়ে যাচ্ছি আল্লাহর সামনে। আমাকে যেতেই হবে, আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, কোনো মাফ নাই। Everybody must be faced before the day of resurrection. প্রত্যেকটা বান্দা কি আল্লাহর সামনে হাজিরা দিতেই হবে। কি নিয়ে যাচ্ছি আমি, কি আমলনামা নিয়ে যাচ্ছি, এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জন্য দুনিয়া চাবো না আখেরাত চাবো আমরা? বলেন, কি বলেন? দুনিয়া না আখেরাত? দুনিয়া না আখেরাত? আখেরাত। যার টার্গেট আখেরাত হবে, তার মধ্যে এইরকম জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, মিথ্যা থাকবে না, হিংসা থাকবে না, ষড়যন্ত্র থাকবে না, মুনাফিকি থাকবে না। সব তার জীবন থেকে মাইনাস হয়ে যাবে। কারণ তার মধ্যে ভয় হলো দুনিয়ার না আখেরাতের? আখেরাত। আখেরাতের ভয় একজন মানুষকে ভালো করতে পারে। প্রশাসনের ভয় দেখায় মানুষকে কখনো ভালো করা যাবে না। আল্লাহর ভয় একমাত্র মানুষকে ভালো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলুন আল্লাহু আকবার। চলে যাবেন? তাড়া আছে? একসঙ্গে যাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সভাপতি সাহেব কই গেল? আসবে তো আবার নাকি? জি ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট একটু একটা কথা বলে যাই। ইয়াসিন আমাকে বলল, আমিও একটু ইয়ার জন্য কিছু হাদিয়া দিয়ে দিব। আমি ঘোষণা দিচ্ছি। আচ্ছা, উনি মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিতে চেয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। ঠিক আছে, আল্লাহ তুমি তাকে সহি সালামতে নাও। আসো চাচা, আপনি কই যাচ্ছেন? ও আচ্ছা, ঠিক আছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি কি কথা বলবো? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শুনছেন। আল্লাহ আমাদের কথার মধ্যে, শোনার মধ্যে বরকত দান করুন। জোরে বলি আমিন। তাহলে আমরা দুনিয়া চাই না আখেরাত চাই? আখেরাত চাই। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুনিয়া আমরা চাই না নাকি? আমরা দুনিয়া চাবো না আখেরাত চাবো? তাহলে দুনিয়ার দরকার নাই। হ্যাঁ, নাই, দরকার নাই।
ভালো করে কোন কথা আছে তো, দুনিয়া দরকার আছে না নাই? এটা দোয়া আছে, দেখেন দেখেন তো দোয়ার মধ্যে দুনিয়া আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি আমার কাছে চাও, কেমন করে চাইবা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে কি দুনিয়া আছে? আছে দুনিয়া আছে। দুনিয়া লাগবে তো, বউ বাচ্চার দরকার আছে না? আচ্ছা, এক সাহাবী দৌড় মেরে এসে বলে, হুজুর আমার আর পরিবার ভালো লাগে না, মনে হয় তালাক দিয়ে দিই, মনে হয় জঙ্গলে চলে যাই, নিজে খাসি হয়ে যাই, যৌবন নষ্ট করে ফেলি, আর ভাল লাগে না দুনিয়া। রাসূল বলেন, বিয়ে আমার সুন্নাত, বইয়ের মুখে খাবার তুলে দাও আমার সুন্নাত, এটা সাদকা। সন্তানের দিকে নজর দাও, এটা আমার সাদকা। ইসলামে কোন লা রুহবানিয়্যাত ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যের স্থান নাই। আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। তাহলে স্ত্রী পরিবার পরিজনের দরকার আছে না নাই? আছে। ব্যবসা বাণিজ্যের আছে, চাকরি বাকরির আছে, সবকিছুর প্রয়োজন আছে, কিন্তু এটা হতে হবে অবৈধ না বৈধ। তাহলে দুনিয়াকে সুন্দর করতে হবে, তাহলে আখিরাত সুন্দর হবে। দুনিয়া সুন্দর করব আমরা কি দিয়া? বলেন কি দিয়া? কোরআন দিয়ে আমরা দুনিয়াকে সুন্দর করব, তাহলে আমার আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। একটু কান লাগাবেন, দুনিয়ার সমস্ত কাজগুলো যদি দুনিয়াতে থেকে যদি আমরা কোরআন মতো করে, ইসলামের মতো করে যদি আমরা সুন্দর করে সাজায় নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোর সমস্ত আমলগুলোকে আমি ইবাদত বলে গণ্য করে নেব। পৃথিবীর কোনো কাজ ইসলামের বাইরে নেই। ইসলাম তেমন একটা বিধানের নাম, হাতের 10টা আঙ্গুলের নখ যে আপনি কাটবেন, কোন নখটা আগে কাটবেন, কোন নখটা পরে কাটবেন, সেই বিধানও ইসলাম বলে দিয়েছে। তবে রাষ্ট্র পরিচালনায় মনে হয় ইসলাম কিছু কয় নাই। আছে না নাই? সব তো তাফসীর মাহফিল শুনে তো, এলাকায় 3 দিন 4 দিন 5 দিন, আজহার ভাইয়ের 11 দিন মাহফিল। আমি ওই চুপাইয়ের মাহফিলের শেষ দিন এবার ছিলাম, 4-5 বছর হলে যাই আসি। এলাকার মানুষ তো তাফসীর শোনে এবং শ্রোতা দেখলে আমরা টের পাই। দেখেন না, কোনো নড়াচড়া নাই তো, মানে ওয়াজ বুঝে নেবেন আপনারা আজকে, এরকম একটা ভাবসাব। বলি আলহামদুলিল্লাহ, ভালো, এটা অনেক বরকত, ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে এলাকাবাসীকে, আল্লাহ আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা পরিবেশ আমরা পেয়েছি, এখন পরিবেশকে কাজে লাগাতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। বসে বসে মুরব্বীর একটা কথা আমি শুনতেছিলাম ঘরের মধ্যে, উনি বললেন, যুবকরা এই দেশের ইসলামকে 50 বছর আগায় দিছে। দামি একটা কথা আমার কানে লেগেছে। সময় বারবার আসে না, চান্স বারবার আসে না। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, কেউ চালাইছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন এই গ্রুপগুলো চালাইছে কয়েক বছর। সবাই মুসলমান ছিল, সবার নামের আগে মুহাম্মদ লাগানো ছিল, কিন্তু তারা মুসলমান হলেও তারা ইসলাম দিয়ে দেশ রাষ্ট্র চালায় নাই। চালাইছে? অতএব আমাদের সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ফাঁকিবাজি বহু পাইছি আমরা। এই জাতি, আমার মনে হয় জাতিগত দিক থেকে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। থামেন, মুসলমান না, কোন দেশ যেটা, দেশের দিক থেকে আমার মনে হয় বাংলাদেশ পিছিয়ে থাকার কথা না। হাই রে হাই, মিথ্যা কথা কয়, এত মিথ্যা কথা বলে, এত ঘন মিথ্যা কথা বলে, এত তেল মারে। সম্মানিত ভাইয়েরা,
মিথ্যার রাজত্ব চলছিল আমার দেশে। বলুন তো আমার দেশে কোন শ্রেণীর সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? শিক্ষক, ইমাম? এই তো উত্তর চলে আসছে, কিন্তু চলে আসছে না? যারা জাতির নেতৃত্ব দেয় তাদের মুখ থেকে বেশি ধোঁকাবাজি আর প্রতারণার কথা শোনা যায়, ঠিক কিনা বলেন? তো নেতা যদি মিথ্যা শেখায় জনগণ কি কবে? মিথ্যাই তো কবে। ভালো হওয়ার জন্য বেশি আমল লাগে না। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে চাই না, আপনি আমাকে একটা আমল শেখায় দেন। আমার রাসূল বললেন, তুমি কি আমল করতে চাও? বলে, হুজুর আপনি আমাকে শেখায় দেন একটা আমল, আমি একটার বেশি দুইটা করব না। রাসূল বললেন, শোনো, একটা আমল শুধু আমি তোমাকে শেখায় দিলাম, আজকের থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা মিথ্যা কথাও বলবা না। যাও। কি বলবা না? মিথ্যা কথা বলবা না। আল্লাহ বলছেন, মিথ্যা ছাড়ো, আমি তোমার সমস্ত আমলগুলো ঠিক করে দেব, সমস্ত গুনাহ মাফ করে দিয়ে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। সেই মিথ্যা আমার দেশে প্রত্যেকটা উঠতে বসতে চলতে ফিরতে মিথ্যা আছে না নাই? আচ্ছা, প্রতিযোগিতা, হ্যাঁ, কম্পিটিশন। কাপড় বিক্রেতা কাপড় বিক্রি করে, কাপড়ের দাম কত? কত? এই তোমার কেনাই নাই, আছে না নাই? বলুন তো, আছে না নাই? আচ্ছা, হঠাৎ করে মিথ্যা কথা বলতেছে, চলতে ফিরতে মিথ্যা অবলীলায় বলে ফেলতেছে। না, ইমানদারের বৈশিষ্ট্য এগুলো নয়। মুনাফিকদের বৈশিষ্ট্যের ভিতরে এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা মিথ্যাবাদী হবে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদের গুণ হলো তারা কখনো আমানতের খেয়ানত করবে না, ওয়াদা ভঙ্গ করবে না, নামাজের ব্যাপারে তারা যত্নশীল হবে, খুব যত্নবান হবে। এগুলো হলো মুমিনদের বৈশিষ্ট্য। মুনাফিকের বৈশিষ্ট্য হলো ওয়াদা ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে, মিথ্যা কথা বলবে, এবং যখন সারতে না পারবে তখন গালিগালাজ পারবে, মুখ থেকে বেফাস কথাবার্তা বলবে। এই সমস্ত বদগুণ আছে যার, সে হলো মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন, মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। আমরা কাফিরদের কাতারে যেতে চাই না, মুনাফিকদের কাতারেও যেতে চাই না। আমরা কাদের কাতারে থাকতে চাই? মুমিনদের কাতারে থাকতে চাই, ইমানদারদের কাতারে থাকতে চাই। ইমানদারের কিছু গুণ আমার আপনার মধ্যে না থাকলে পরে আমি ইমানের দাবি করব কেমনে? যতগুলো গুণ আছে এর মধ্যে এক নম্বর গুণ হলো ইমানদাররা আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাবে? আসতে বলবেন না, কোথায় যাবে? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? মসজিদ আগের চাইতে কমছে না বাড়ছে? কাঁচা না পাকা? সাধারণ পাকা না টাইলস? এই যে টাইলস আছে না, এসি না নন এসি? এসি। মসজিদগুলো পাকা পাকা হয়ে গেছে, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে গেছে, কিন্তু আসল মুসল্লির খবর নাই। ফজরের সময় যখন আজান দিয়ে দেয় মুয়াজ্জিন, নামাজের মধ্যে শ্রেষ্ঠ মুহূর্ত হলো ফজর। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। আমার রাসূল বলেছেন আমার উম্মতের সবচেয়ে বরকতময় সময় হলো ফজরের নামাজ। কিন্তু জাতি ফজরের সময় কি করে? কি করে? ঘুমায়। আমার দাদার যুগে এগুলো ছিল না। আমার দাদা দাদিরা আগেই উঠেছেন, আর এখন ভাবিরা কি করে? ঘুমায়। 10টার আগে ঘুম ভাঙ্গে না। কয়টা? ও, আমি কম কইছি, আরো 1 ঘন্টা বেশি বলতে হবে। আচ্ছা, এবার আর ভুল করব না।
চিন্তা করা যায়? ফজরের সময় মসজিদগুলোতে মুসল্লি নাই, বাস্তব বলছি কিন্তু। ফজরের সময় আজান যখন হয়ে যায়, ফজরের সময় মোট মুসল্লি হলো চারজন বুড়া মানুষ। যখন বলা হয় চাচা আপনি বুড়া হয়ে মসজিদ আসছেন, এই সময় ব্যাপারটা কি, বুড়ি তো নাই, বুড়ি মরে গেছে। বুড়ি থাকলে আসতাম না, বুড়ি থাকলে আসতাম না। যুবকদের মসজিদে কোনো অংশগ্রহণ নাই। ফজরে 3-4জন মুসল্লি খুঁজে পাওয়া যায়, কিন্তু একটা আদর্শ গ্রামের, একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো জোহরের মুসল্লি বেশি হবে না ফজরের মুসল্লি বেশি হবে? বলেন বলেন, ফজরের মুসল্লি বেশি হবে। এগুলো হচ্ছে ইমানদারের লক্ষণ, মুসলিম সমাজের লক্ষণ, ইমানদার সমাজের লক্ষণ। এই জন্য আমরা আজকের মাহফিলে যারা এসেছি সবার কাছে আমার একটা আবেদন থাকবে, আপনি যে সমাজের বাসিন্দা, আপনি যে গ্রামের বাসিন্দা, আপনি যে পরিবারের মানুষ, আপনার জন্য সবচেয়ে বড় একটা কাজ হবে, প্রথম দাওয়াত হবে সবাইকে নামাজের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? নামাজের দাওয়াত দেওয়া। বউটা নামাজ পড়ে না, বউটাকে আস্তে করে ডাক দিয়ে বলবেন, বউ আমার একই ছাদের নিচে থাকি, তোমার যৌবন আমার কাছে, আমার যৌবন তোমার কাছে, তুমি কি চাও না বউ দুনিয়াতে একসঙ্গে থাকলাম, জান্নাতে একসঙ্গে থাকি? সুন্দর করে বুঝায় দিবেন। সন্তানগুলোকে ডাক দিবেন, সন্তানরা এদিকায় বাসাধন কলেজার টুকরা এদিকায়, বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে কেন্দে বলবেন, বাপরে দুনিয়ার জিন্দেগিতে তুই আমার সন্তান, তুই আমার মেয়ে, তুই বেপরদায় চলবি, আমার গুনাহ হবে। তুই আল্লাহর হুকুম মানবি না, আমি গুনাহগার হয়ে যাব। তুই কি চাস না আমার সন্তান জান্নাতের মধ্যে একই সঙ্গে আমরা বাজার করব? হ্যাঁ চাই। সুন্দর করে বলবেন। এটাই হচ্ছে আখিরাতের প্রস্তুতি। আখিরাতকে সুন্দর করার জন্য দুনিয়াতে ইসলাম দিয়ে আমার জীবনকে সুন্দর করে ঢেলে সাজাতে হবে। আমার বন্ধুগণ, কোরআনকে সামনে রেখে 15টা কাজ আমরা শিখে যাব আখিরাতের জন্য। কয়টা কাজ বলেন? 15টা কাজ আমরা আজকে শিখে যাব। একটাও কিন্তু এখনো বলা হয় নাই। সবাইকে শুনতে রাজি আছেন নাকি? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? কষ্ট হচ্ছে না তো? নাম্বার 1 হলো, এই যে ছেলে, বসো বসো বসো, হ্যাঁ বসো। ওদের ইচ্ছা তো, ওরা যখন যা মনে হয়। ওঠা যাবে না, আমরা উঠি বসি। আর একটু সময় আমি কথা বলবো, খুব বেশি সময় নেব না আমি, একটু আমাকে সময় দেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মায়েরা মাহফিল আছে? মায়েরা আসছে? কোথায় বসতে দিচ্ছেন আপনারা? বসার ব্যবস্থা আছে তো? বলি আলহামদুলিল্লাহ, ভালো। মেয়েদের বসতে হবে, মেয়েদের বসতে। ওরা মেয়েরা যদি মাহফিলে বসতে না পায়, ওরা স্টার জালসায় গিয়ে বসবে। ওটাও জালসা, কিন্তু ওটার নামও কি দিছে? জলসা। হ্যাঁ, এটাও জালসা, ওটাও জালসা, ওটা স্টার। আপনি তো একটা নিয়ে আসেন। মেয়েদেরকে ইসলাম বুঝায় দিতে হবে। হ্যাঁ বলবো, বলতেছে। আমার মায়েরা তো ভালোই, বরাবরই, সমস্যা নেই। একটু মার্কেটে যায়, এই তো একটু মার্কেটে যায়, স্বামীকে ধমক মেরে বলে, তুমি কি মার্কেট বুঝো কিছু? এক ধমকে স্বামীকে কায়েদ করে থুইয়া বলে যে, বাচ্চা তুমি নাও, তুমি বাচ্চারে দুধ খাওয়াও। বাচ্চাকে স্বামীর কোলে দিয়া বলে, তুমি বাচ্চাকে দুধ খাওয়াও, আমি একটু আসতেছি। নতুন সিল্কের শাড়ি আসছে, এটা মিস হলে আমি আর বছর শাড়ি পাবো না। চলে গেল ঢং ঢং করে মার্কেটে, দোকানদারের সামনে গিয়ে বসে, দোকানদারের সামনে একটা মুচকি হাসি মেরে, মানে স্বামীর সামনে দাঁত বের করে না, হাসে না, মেজাজ মেরে কথা বলে। দোকানদারের সামনে গিয়ে একটা মুচকি হাসি মেরে, এত সুন্দর ভাষা, তার বাচন ভঙ্গি, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মাখরাজ সিফাত সব 20 টাইট, সুন্দর ফ্রেশ ভাষায় কথা বলে। দোকানদার তো ভাষা শুনেই তো উচিত হয়ে পড়ছে। দোকানদার শাড়ি একখান বের করে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। মা, শপিং আপনি যাবেন, সাথে আপনার সাথে পুরুষ থাকবে। পুরুষ হচ্ছে আপনার চাকর, আপনি হচ্ছেন রাজরানী। আপনি একা কখনো চলতে পারবেন না। ইসলাম কখনো আপনাকে একা চলতে বলেনি, এমনকি হজের সফরেও না। আপনি একা যেতে পারবেন না, আপনার সঙ্গে একজন পুরুষ থাকবে। সে পুরুষ হবে আপনার ভাই,
আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, আপনার জামাই, এমন একজন পুরুষ থাকবে যার সঙ্গে আপনার বিয়ে হারাম অথবা আপনার স্বামী থাকবে। এছাড়া আপনি বাইরে বের হতে পারবেন না। তবে আজকের মেয়েরা বের হয় বয়ফ্রেন্ড নিয়ে বের হয়। কি ফ্রেন্ড নিয়ে বের হয়? বয়ফ্রেন্ড। যখন বলা হয় এই ছেলে, এই মেয়ে, এটা কে? বিএফ। তোমার এটা কে? জিএফ। শর্টে মারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। পরিচয় দেওয়া মাত্রই 1.5 হাত লাঠি দিয়ে পিটায় সোজা করতে হবে, ঠিক কিনা? শাসনের দরকার, শাসন করতে হবে। মায়েরা যারা আসছেন একটু অপেক্ষা করুন, আসতেছি, বলবো মাদের ব্যাপারে কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েরা বেশি জাহান্নামে যাবে না কম জাহান্নামে যাবে? বেশি। কিন্তু জান্নাতে যাওয়া সহজ ছিল কাদের জন্য? মেয়েদের জন্য। অথচ তারা জাহান্নামে বেশি যাবে। কিছু কারণ আছে, এটা পরে আসতেছি। আখিরাতের প্রস্তুতির জন্য আমরা 15টা কাজ আজকে শিখে যাব। নাম্বার 1, আমরা কি করব? ঈমান আনবো। কি করব বলেন? ঈমান আনবো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? হয়তো বলবেন যে হুজুর এত কমন কথা বললেন, আমার তো ঈমান আছে। ঈমান তো আমার আছে, এটা কোনো কথা হলো নাকি? কিছু লোকের নামই আছে কি? ঈমান আলী। ঘুম থেকে ওঠে 10টার দিকে, নামাজ পড়ে না, নাম কি রাখছে? ঈমান আলী। নাম হলো লাল মিয়া, কিন্তু মানুষটা কালো। মানুষটা কি? কালো। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। আছে না নাই বলেন? নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস হলে শীত হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর, এখনো খোকায় আছে। নাম দিয়ে কোনো কাম হবে না, বংশ দিয়েও কোনো কাম হবে না। বংশ দিয়ে যদি কাম হতো, আমার নবীর বংশের আবু জেহেল জান্নাতে যেত। আমার নবীর বংশের নবীর আত্মীয় আবু তালেব জান্নাতে চলে যেত। বংশ দিয়ে কোনো কাজ হবে না, চেহারার সৌন্দর্য দিয়ে কোনো কাজ হবে না। একমাত্র কাজ হবে মরার পরে আল্লাহর সামনে গিয়ে কাজ হবে হলো ঈমান দিয়া। কি দিয়া? ঈমান দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন ভাষা বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত করেছি। তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। আল্লাহ সুন্দর করে সূরা হুজুরাতের শেষের দিকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি নবীর প্রতি যারা ঈমান এনেছে, কোনো সন্দেহ রাখে নাই। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু, এবং নাম্বার 2 যারা জিহাদ করেছে তাদের মাল দিয়ে তাদের জান দিয়ে। কার পথে? আল্লাহর পথে। উলাইকা হুমুস সাদিকুন, ওই বান্দাগুলো আমার কাছে সিদ্দিক। আর আমার দেশে একটা সিদ্দিক আছে, কয় আমার জীবনে গুনাহ নাই। আছে না একজন? ওই টাঙ্গাইলের দিকে বাড়ি। কয় আমি তো আমিন কই না। কেন? আমার তো জীবনে কোনো গুনাই নাই, আমি মাপ চাই না আল্লাহর কাছে। আমি মাপ চাবো কেন? আমার তো কোনো ভুলই নাই। সে প্রথমবার বলেছিল হজ হচ্ছে মোহাম্মদের ব্যবসা, বলেছিল। বেকুফ তো।
এই জাতীয় বক্তব্য যাদের মুখ থেকে বের হবে, ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে থাকলে চূড়ান্ত শাস্তি নিশ্চিত হতে এদের উপরে। এত বড় মারাত্মক কথা। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, তিনি বলছেন তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল নিজে দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আর হ্যাঁ কয় কি, আমার কোনো পাপই নাই, আমার কোনো ভুলই নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, যারা জিহাদ করবে জান এবং মাল দিয়ে আল্লাহর পথে, আল্লাহ বলছেন তারাই হলো সত্যবাদী। জান দেওয়া কিন্তু সহজ নয়, মাল দেওয়া সহজ নয়। জান মাল সেই দিতে পারে যে আল্লাহকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারে। জান দেওয়া কি সহজ? এই যে আমার আপনার সন্তানরা জানগুলো দিয়ে দিল জুলুম থেকে বাঁচার জন্য, কম এই সাহসের প্রশংসা করতেই হয়। একটা জাতিকে জিম্মি দশা থেকে তারা মুক্তি দিয়েছে, কম কথা নয়। বহু চাপা মারা যায়, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি ঠিক আছে না? হ্যাঁ, জীবন দেওয়া তো সহজ নয়। আবু সাইদ দুটো হাত দুই দিকে টান করে বুক সামনে পেতে রাখলো, কত গুলি চালাবি চালা, দেশের মানুষকে জুলুম থেকে বাঁচাতে চাই, জীবন দিয়ে দিল। আবার এদিকে ফতুয়া দিচ্ছে সে তো শহীদ না, তুমি কোন কসু। আমার দেশে একটা মহল আছে শুধু ফতুয়া নিয়ে পড়ে আছে না? বছর দুয়েক আগে বলে ফেললো কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। সেই গ্রুপই আবার এই যে 5 আগস্টের পর যখন নতুন ক্যাবিনেট উপদেষ্টা মন্ডলী যখন শপথ নিল, তার এক উপদেষ্টাকে তারা দাওয়াত দিয়ে বলে যে খুব ভালো কাজ হয়েছে, বলল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। উপদেষ্টাকে দাওয়াত দিয়ে তাকে সম্বর্ধনা দিল। এগুলো ইমানদারের চরিত্র নয়, এগুলো মুনাফিকদের চরিত্র। আমার ইমান আনতে রাজি আছি তো নাকি? আমার ইমান এনেছি তো? বলি আলহামদুলিল্লাহ। জিহাদের হুকুম দিয়েছেন কে? আসতে বলবেন না, কে জিহাদের হুকুম দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, রাসূল ডাক দিয়েছেন। ডাক দিতে দেরি হয়েছে, যেতে দেরি হয়নি। বদর যুদ্ধের দিন রাসূল বলছেন তোমরা কি জানো আজকের যুদ্ধে তোমার আব্বা আসবে, তোমার চাচা আসবে, তোমার ভাই আসবে, তোমার নিজের ছেলে আসবে, পারবে কি তাদের বিরুদ্ধে অস্ত্র উঁচু করতে? চিন্তা করুন, এটা কম বিষয় না কিন্তু। আবু বকর, তোমার ছেলে আসতেছে। ও সাহাবীরা, তোমরা কি পারবে তোমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে, একই গোত্রের সঙ্গে যুদ্ধ করতে পারবে? সাহাবীর হাত উঁচু করে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা মোকাবেলা করব বাতিলের। আল্লাহু আকবার বলেন। কুল ইন কানা আবাউকুম, একটা আয়াত আছে না সূরা তাওবার 24 নম্বর আয়াত, পিতার চাইতে, সন্তানের চাইতে, গোত্রের চাইতে, সকল কিছুর চাইতে বেশি মোহাব্বত থাকতে হবে কার উপরে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার নবীজি সবেমাত্র মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে আসলেন। রাতের আধারে আমার নবীজি বেড়ানোর জন্য আসেন নাই, মদিনায় তিনি সফর করেছেন নয়, তিনি মদিনায় হিজরত করেছেন। মামার বাড়ি বেড়ানোর জন্য তিনি আসেন নাই। নবীজি মক্কা যখন ছাড়তেছিলেন, নবীজির চোখের পানি দিয়ে দিয়ে গোটা গাল ভিজে যাচ্ছিল। 53টা বসন্ত তিনি পার করেছেন। 53টা বসন্ত পার করে রাতের আধারে যখন ঘর থেকে বের হচ্ছিলেন, বারবার কাবার দিকে ফিরে ফিরে তাকান আর বলেন, কাবারে, তোর সঙ্গে আমার জীবনের 53টা বছর থাকার বড় শখ ছিল, কিন্তু তোর প্রতিবেশীরা আমাকে থাকতে দিচ্ছে না রে। আবু জেহেল আমাকে বের করে দিতে চায়, আমাকে হত্যা করতে চায়। আমার নবীজি বের হয়ে আসলেন, মদিনার দিকে রওনা দিলেন। শত্রুতা বন্ধ হলো না, রাস্তার মধ্যেও তারা আক্রমণ করলো, রসুলকে মেরে ফেরার জন্য বারবার চেষ্টা করলো। জাবেলে সুরে গিয়ে আমার রসুল আশ্রয় নিলেন। মদিনা হলো উত্তর দিক, রসুল গেছেন দক্ষিণ দিকে। আহা,
জাবালে সূরিকে আশ্রয় নিয়েছেন। ওই পায়ে হেঁটে হেঁটে দুর্গম বিশাল একটা পাহাড়ের উঁচাই তিনি চলে গেলেন। নিচ থেকে পিঁপড়ার মতো মানুষ দেখা যায়। এত বড় একটা উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে ওই গর্তের মধ্যে একটা দিন, দুটা দিন নয়, 3টা দিন 3টা রাত সেই গর্তের মধ্যে থাকলেন। খাবার নাই, বালিশ নাই, চাদর নাই, কাঁথা নাই। আমার নবীজি তার বন্ধু, সারা জীবনের বন্ধু, বাল্যকালের বন্ধু, 3 বছরের ছোট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে রওনা দিয়েছেন। ওখানে গিয়ে আশ্রয় নিলেন। তার একটা মেয়ে ছিল জাতুন নিতাকাইন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে আসমাকে জাতুন নিতাকাইন বলা হয়। খাবার টিফিন ক্যারিয়ার করে ওই পাহাড়ের দুর্গম জায়গায় গিয়ে খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতেন। আমার নবীজি 3টা দিন 3টা রাত সেই জায়গায় থাকলেন। শত্রুরা তার ওই গুহার মুখ পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু রাসূল আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন, কারণ ইমানদারের পক্ষে তিনি আছেন যিনি কে। আমার নবীজি সেই জায়গা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনায় চলে গেলেন। 1 বছর গেল না। আবু জেহেল প্রচন্ড ক্রোধান্বিত, রাগান্বিত হয়ে আছে। 1000 সৈন্যের সমাবেশ ঘটায়া অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে চড়ে আবু জেহেল করলো কি, লোহিত সাগর ঘেঁষে ঘেঁষে মক্কা থেকে রওনা দিয়া মদিনা পর্যন্ত চলে আসছে। মদিনার কাছাকাছি 80 মাইল দূরে বদর নামক প্রান্তর পর্যন্ত যখন চলে আসছে, নবীর কানে সংবাদ চলে গেছে আমার নবীজি সবেমাত্র তিনি মদিনায় ছোট্ট একটা নগর রাষ্ট্র গড়ে তুলেছেন। আমার নবীজির সাহাবীরা না খেয়ে আছেন। আব্দুর রহমান ইবনে আওফের মতো একজন শিল্পপতি, একজন বিলিয়নার মক্কায় সব কিছু ছেড়ে দিয়া মদিনায় এসে টাকা নাই, পয়সা নাই, না খেয়ে আছেন। আমার নবীজি একদিন বলছেন, আব্দুর রহমান, আমি তোমাকে মক্কায় দেখেছি, তোমার ব্যবসার ধরন কি? তুমি কোটি কোটি টাকার মালিক, আজকে তোমার কিচ্ছু নাই, ইসলামকে মানার জন্য তোমার কি কষ্ট হয় না? আব্দুর রহমান বলতেছেন, হুজুর, দুনিয়ার সম্পদ আমি মাহরুম হয়েছি, আমি আপনাকে এবং আল্লাহকে পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ নবীর সামনে বসে আছেন। নবীজি তার জন্য দোয়া করে দিলেন। আমার নবীজি 1 বছর গেল না, সাহাবা একরাম না খেয়ে থাকেন। সাহাবা একরামের চরম কষ্ট হচ্ছিল। এই সময় যুদ্ধের ডাক আসলো। যুদ্ধের ডাক যখন চলে আসলো, আমার নবীজি বলছেন, সাহাবীরা, রমজানের রোজাটাও আমরা রাখছি, 16টা রোজা রাখলাম, কালকেই যুদ্ধের ময়দানে যেতে হবে। সাহাবীরা, তোমরা যুদ্ধে যেতে পারবে নাকি? সাহাবীরা বলছেন, হুজুর, যুদ্ধ তো যাবই, রোজা রেখেও যুদ্ধ করব, আমরা রোজাও রাখবো, যুদ্ধ করব। আল্লাহু আকবার বলেন। কি মানে চেতনা তাদের! রাসূল বলছেন, না রে না, যুদ্ধ যখন করতে যাবে শক্তির দরকার, রোজা ভেঙ্গে ফেলবা, পরবর্তীতে রোজা তোমরা রাখতে পারবে। আল্লাহু আকবার। আমার নবীজি সাহাবা একরামকে প্রস্তুত করে ফেললেন। কুরাইশরা তো সব রেডি হয়ে গেছে। বদর নামক প্রান্তরে তারা হাজির হয়ে গেছে। কারা কারা যুদ্ধে যাবে বলো? নামের তালিকা করা হচ্ছে। ঘোড়া নাই, তরবারি নাই। আমার নবীজি কিছু কিছু সাহাবীর হাতে খেজুরের ডাল দিয়ে দিলেন। আহা, আমার নবীজির হাতে তেমন অস্ত্র ছিল না। নবীজি বললেন, সাহাবীরা, আর কে কে আছো প্রস্তুতি নিয়ে আমার সামনে দাঁড়াও। ছোট্ট 2টা বাচ্চা, মদিনার আফরার 2টা ছেলে, মুআজ এবং মুআজ, এই 2 জন নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যুদ্ধের নাকি সংকট হয়েছে, অনুমতি যদি দেন আমরা 2 জন মিলে আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই। নবীজি বললেন, না রে না, ফিটনেস নাই, বয়স নাই, তরবারি ধরার মতো হাতে সেই বাহুবল নাই, কেমন করে পারমিশন দেব? বড়জন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও তো আমার চাইতে ছোট আছে, আমি ওর চাইতে একটু বড় আছে, আপনি আমাকে পারমিশন দিতে পারেন। ছোটজন বলে, হুজুর, ও আমার চাইতে লম্বা হতে পারে, ও যদি পারমিশন পায় আমি ডাবল পারমিশন পাবো কেন? ও শুধু লম্বা, গোটা গায়ের শক্তি তো আমার বেশি। আমার নবীজি মুস্কি হাসি মেরে দারুণ খুশি হয়ে বলেন, তাহলে কেমন করে বুঝবো শক্তি কার বেশি? হুজুর মারামারি লাগায় দেন। কুস্তি লেগে গেছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের কানটা মুখের মধ্যে নিয়ে বলছে, ভাই তুমি কি বোঝো না কিছু? একসঙ্গে খাই ঘুমাই, তুমি কি চাও তুমি একা যুদ্ধে যাবে? আমার কি যুদ্ধে যাওয়ার শখ নাই? তোমার গায়ের শক্তি একটু কমায় দাও, তোমার বুকের উপর উঠে একবার প্রমাণ করে বুঝাই দেই, শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই। নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। সন্তান 2টাকে
কোলের মধ্যে নিয়ে আসমানের দিকে দুটো হাত তুলে বলছে, আকাশের মালিক আল্লাহ, এই ছোট্ট দুটা বাচ্চার গায়ের জোর নাই, কিন্তু ইমানের জোর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আখিরাতের জন্য এক নাম্বার প্রিপারেশন হলো ইমান। এক নাম্বার কি বলেন? ইমান। ইমানের জোরের চাইতে বড় কোনো জোর, বড় কোনো শক্তি নাই। ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, আগুন তাকে পুড়তে পেরেছে নাকি? কিসের কারণে? আরো জোরে, আরো জোরে। ইমান শক্তিশালী না আগুন শক্তিশালী? ইমান শক্তিশালী। আমার বন্ধুগণ, আমার নবীজি পারমিশন দিয়ে দিলেন 313 জন সাহাবীকে নিয়ে রাসূল মদিনা থেকে রওনা দিলেন। বদর প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। শুহাদায়ে বদর, আল্লাহ পাক আমাকে নিয়েছেন বারবার, বহুবার দেখেছি শুহাদায়ে বদর। সেখানে 13 জন সাহাবীর লাশ, 13 জন সাহাবীর কবর সেখানে আছে। উহুদে 70 জন সাহাবীর কবর সেখানে আছে। ইতিহাসের সাক্ষী। আল্লাহু আকবার বলেন। ইসলাম এমনি এমনি আসে নাই। আমার বন্ধুগণ, আমার নবীজি বদর প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে যখন পৌঁছে গেলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে, আমার নবীজি সাহাবে কেরামকে স্থানগুলো, জায়গাগুলো সিলেকশন দিয়ে দিলেন। সাহাবীরা যেদিকে দাঁড়ানো ছিলেন সেই জায়গাটা ছিল বালুর পাহাড়। বালু ছিল, বালুর মধ্যে হাঁটার সুবিধা না অসুবিধা? শুধু অসুবিধা না মহা সুবিধা? পা চলে না, পা লেগে যায়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই বালুর মধ্যে আমরা হাঁটতে পারতেছি না, দারুণ কষ্ট হচ্ছে, কদমটা মজবুত হচ্ছে না। আমরা আসলাম আল্লাহর পথে যুদ্ধ করতে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন। আমার নবীজি আসমানের দিকে তাকায় আল্লাহকে লক্ষ্য করে বলছে, আল্লাহ, আমার এই দুর্গম পথে আসা সাহাবীদের বড় কষ্ট হয়, তুমি আল্লাহ তোমার সাহায্য নাজিল করো। আকাশে এক খণ্ড মেঘ জমা হয়ে গেল। এত সুন্দর বৃষ্টি হলো, প্রচন্ড গরম আবহাওয়া, সুন্দর ঠান্ডা হয়ে গেল। বালুর উপরে যখন পানি পড়ে তখন বালু কি আর বালু থাকে না, শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়। সাহাবে কেরামদের কদম মজবুত হয়ে গেল। ওইদিকে কাফের মুশরিকরা যেদিকে দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল আঠাল মাটি, পিছলা জায়গা। যখন বৃষ্টি হয়েছে তখন পিছলা আরো বেশি হয়ে গেল। আল্লাহ সাহায্য নাজিল হওয়া শুরু হলো। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা অসহায় ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। সাহাবে কেরাম যুদ্ধ শুরু করে দিয়েছেন। ওই ছোট্ট দুইটা বাচ্চা মুআজ এবং মুআজ শেষ কাতারে নয়, মাঝখানের কাতারে নয়, প্রথম কাতারে এক সাহাবীকে মাঝখানে রেখে দুই পাশে দুই ভাই দাঁড়ায়া ওই সাহাবীকে ডাক দিয়ে বলছে, চাচা, আমার প্রথম কাতারে দাঁড়ানোর মূল লক্ষ্য হলো সবার বিরুদ্ধে আমরা লড়াই করব না। কার বিরুদ্ধে? আবু জেহেল। কেডা? আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল কোথায়? সাহাবী আশ্চর্য হয়ে বলছে, আবু জেহেল দিয়ে কি করবা? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, আমাদের প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে যে বেশি কষ্ট দিয়েছে, আজকে তারা আমরা জানে বাঁচাবো না, শেষ করে দেব, একটু চেনায় দাও তো। সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, ওই যে গোরার পিঠে বসে আছে, চতুর্দিকে সৈন্যরা তাকে পাহারা দিচ্ছে, ওটাই হলো কাফেরদের লিডার। বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় না, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট দুইটা বাচ্চা, 11 বছরের 13 বছরের ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা, আবু জেহেলকে টার্গেট করে রওনা দিয়েছে, ছোট্ট তরবারি হাতের মধ্যে। কাফেররা টের পায় নাই এটা কোন গ্রুপের সদস্য ঢুকে গেছে, তাদের মধ্যে ছোট মানুষ কেউ টের পায় নাই। আবু জেহেল গোরার পিঠে বসে আছে, দুই দিকে দুই পা ছেড়ে দিয়া, মুআজ দুই পাশে তারা পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার আওয়াজ দিয়া দুইজন সজোরে আবু জেহেলের দুই পায়ে যখন আঘাত করেছে, আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে জমিনে ধরাশয়ী হয়ে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। কিন্তু কাফের মুশরিকরা বড় ভাই মুআজকে ধরে ফেলে দিল। পিছন দিক থেকে একজন এসে তার ডান হাতে তরবারির একটা আঘাত মেরে দিল। ডান হাতে থাকা তরবারি ছিটকে গিয়ে পড়ে গেল। বাম হাতে তরবারি নাই, তরবারি পড়ে গেছে। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠায় নিয়েছেন বড় ভাই। তরবারি দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন, কিন্তু ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল। বাম হাতে যুদ্ধ করে ডান হাতটা চামড়ার সঙ্গে ঝোলে, বাম হাতে এসে ধাক্কা খায়, ডিস্টার্ব হয় মনে করে। চট করে ওই যুদ্ধ চালানোর মাঝেই ডান হাতটা বাম পার নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, আরেকজন কাফের এসে বাম হাতে তরবারির আঘাত মেরে দিয়েছে, বাম হাতটা ছিটকে পড়ে গেল।
যুদ্ধ করবে কেমনে, তরবারি ঝনঝন করে পড়ে গেল। একজন কাফের এসে মস্তক আঘাত করলো, গর্দান আঘাত করলো, মস্তকটা ছিটকে পড়ে গেল। বড় ভাই মুআজ দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়াবাসীকে জানায় দিল, দুনিয়ার মুসলমানরা জেনে রেখে দিও, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এমন করে আল্লাহর পথে জীবন দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। জেনে রেখে দিও, সত্যবাদী হলো তারা যারা জিহাদ করে জানমাল দিয়ে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা ছিল, এক রাত পেয়েছি, একটু একটু করে বলতে হচ্ছে। 15টা বিষয় আমরা আজকে শিক্ষা নিয়ে যাবো। 1 নম্বর হচ্ছে ঈমান, নাম্বার 2 হচ্ছে জিহাদ, নাম্বার 3 হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা বলেন? তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে হলো ইচ্ছা যা হবে তা করা যাবে না, ইচ্ছা মনে যা চাবে তা করা যাবে না, ইচ্ছার বিরুদ্ধে আমাকে চলতে হবে। আল্লাহ যা বলতে বলেছেন তাই বলবো, আল্লাহ যা করতে বলেছেন তাই করব। এটাই হচ্ছে তাকওয়া। ধরুন গ্রামীণ জীবনে সবাই বুঝবেন, উদাহরণ দিলে পরে, বাঁশঝাড় চেনেন তো? বাঁশঝাড়ের মধ্যে যদি কেউ বাঁশঝাড় পার হতে নেয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি যেতে চায়, বাঁশঝাড়ের মধ্যে যেতে হলে দৌড় মারা যাবে না আস্তে আস্তে যেতে হবে? দৌড় মারলে কি হবে? কষ্ট হবে, হাত কেটে যাবে, চামড়া ছিলে যাবে, চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে, বডি ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা বাঁশঝাড়ের মধ্যে যেমন কোন বান্দা যদি নিজের শরীরটাকে সেভ রেখে যদি পার হতে চায়, আস্তে আস্তে সেই বাঁশের ডালপালাগুলো সরায় সরায় আস্তে আস্তে দেখে দেখে যেমন তার ওই বাঁশঝাড় পার হতে হয়। জাগতিক জীবনে চলতে গিয়ে বান্দার সামনে বহু হারাম সামনে হাজির হবে, মদ, জুয়া, জেনা, সুদের কারবার, এই সমস্ত বিষয়গুলো তার সামনে এসে ঘোরাফেরা করবে। ওই সময় বান্দা যদি বলে, ও আল্লাহ তোমার ভয় আমি সুদ ছেড়ে দিলাম, জেনা ছেড়ে দিলাম, মদের বোতল ছেড়ে দিলাম, হারাম ছেড়ে দিলাম, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো হলো আমার মুত্তাকি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো ন্যায় প্রতিষ্ঠা এবং সদাচার যার মধ্যে থাকবে তারাই হলো আমার আখিরাতের প্রস্তুতি নেওয়া বান্দা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহাল আয়াত নম্বর 90। এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ আয়াত, গোটা কোরআনের মধ্যে সবচেয়ে ব্যাপক অর্থবোধক আয়াত হচ্ছে আয়াতটা। খুতবা আছে যেখানে আয়াতের তেলাওয়াত আছে, সেখানে জুমার খুতবায় এই আয়াতের তেলাওয়াত আছে না নাই? আছে। অনেক বড় বিস্তৃত আয়াত এটা। ন্যায় প্রতিষ্ঠা করা আখিরাতের কাজ। ব্যক্তিকে দেখে বিচার প্রশ্নবিদ্ধ করা যাবে না, ইনসাফ নষ্ট করা যাবে না, আদালত কায়েম করতে হবে। ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ইতিদাল ঠিক রাখো, এটাই হলো সবচেয়ে বড় তাকওয়ার পথ। সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? ওমরের নাম না আসলে ওয়াজ জমে না। আল্লাহু আকবার বলেন। কি জীবন তার ছিল, আল্লাহু আকবার। একটা ওমর তুমি আল্লাহ বাংলার জমিনে পাঠায় দাও। জোরে বলি আমিন। আসেন দোয়া করি নাকি? হ্যাঁ, ওরে এই তো কঠিন শ্রোতা দেখতেছি, বলি আলহামদুলিল্লাহ। বসুন। সাইয়েদনা ওমর কি ছিলেন, বলি আলহামদুলিল্লাহ। প্রচন্ড অভাব দেশে, খাদ্যের সংকট, তিনি রোজা রাখা শুরু করলেন। কি রাখা শুরু করলেন? রোজা। রোজা রাখলে তো কম খাওয়া হয়, রোজা রাখলেন। সন্ধ্যার দিকে তার কিছু নাগরিক, তার দেশের কিছু নাগরিক একটা উট জব করেছে। কি জব করেছে? উট। উট জব করে উটের দামি দুটো অংশ, কলিজার অংশটুকু আর কুজ বলে নাকি, কুজ বলে না, কুঁজ বলে, গর্দান বলে, গর্দানের গোশতগুলো কেটে কেটে খলিফার সামনে হাজির করেছে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, এটা কিসের জন্য আনছো? এটা আপনার জন্য আমরা নিয়ে এসেছি।
সাইয়েদনা ওমর ফারুক বললেন, এই অংশটুকু আমার জনগণ পায় না কি না পায় না? যে অংশ জনগণ পায় না সে অংশ ওমর কোনোদিন মুখে নেয় না। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কি খাবেন আপনি বলুন, আপনি তো রোজা ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক বললেন, শোনো, আমার জন্য তোমরা জাইতুনের তেল দাও আর কিছু রুটি দাও। সবচেয়ে কম দামি খাবার তিনি চাইলেন, জাইতুনের তেল দিয়ে সেই তেলের মধ্যে রুটি কিছু ভিজায়া, শক্ত রুটি চাবায়া চাবায়া তিনি ইফতারটা করে নিলেন। আমার বন্ধুগণ, এগুলো হলো তাকওয়া। তাকওয়া হলো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন। সেই মধুটা একজন নয়, 5 জন মিলে এটা 5টা পরিবার এটা সমান ভাগে ভাগ পাবে। তার পরিবার এবং তার ঘরের চতুর্পাশে আরো 4 পরিবার। ওমর ফারুক মধুর বোতল নিয়ে এসে বউকে বলছে, বউ, এটাকে সমান 5 ভাগে ভাগ করে একটা ভাগ আমাদের থাকবে। বউয়ের হাতে বোতল দেওয়ার পরই কিছুক্ষণ পর বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, আমি তোমাকে মধুটা ভাগ করতে দেব না, আমি অন্যজনকে ভাগ করতে দেব। বলুন তো, কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে, ক্যাসাল কি শেষ না শুরু? হ্যাঁ, বলেন বলেন। তুমি আমারে বিশ্বাস করো না? না, তুমি আমারে মাপতে দিয়া ভাগ করতে দিয়া আবার আমার থেকে নিয়ে নিলা, তুমি কি সংসার করবে আমার সাথে? প্রচন্ড মাইন্ড করলেন অমর পত্নী। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বোতলটা নিয়ে চলে গেছেন প্রতিবেশীর ঘরে। প্রতিবেশীর ঘরে ঢুকে তিনি বললেন, ও আমার প্রতিবেশী, এর মধ্যে কিছু মধু আছে, এই মধুটাকে 5 ভাগে ভাগ করে সমান ভাগে ভাগ করে আমার অংশটা আমাকে বুঝায়া দাও। তিনি তার মধুর অংশগুলো বুঝায়া নিয়ে চলে আসেন বউয়ের সামনে। বউয়ের সামনে এসে বলছেন, বউ আমার, আল্লাহর কসম করে বলে তুমি আমাকে মিথ্যা বোঝো না, ভুল বোঝো না, আমি তোমাকে সন্দেহ করে নাই, আমি যে আচরণটা তোমার সঙ্গে করলাম এর কিছু কারণ আছে। আমার বন্ধুগণ, নেতা যত বড় হোক না কেন, বউয়ের কাছে কায়েদ আসতে কয়। চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ও, তাহলে বউ দেখে সবাই ভয় করেন না? কি কথা বলবো? এত সুন্দর মানুষ, কেউ তো যাচ্ছেন না বাড়িতে, কি বাড়ি যাবেন না আপনারা? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বউয়ের সঙ্গে গন্ডগোল হয়? হয়? লাগে? লাগে না লাগলে মহব্বত জমবে কেমনে? এটা তো লাগা দরকার, কিন্তু বেশি লাগা যাবে না আবার। কিন্তু অভিমান, একটু অনুরাগ, একটু কথা কম বলা, একটু অভিমান করা, এটা বিশ্বনবীর পরিবারও ছিল। বলি আলহামদুলিল্লাহ। সূরা তাহরিম না, লিমা তুহাররিমা মা হাল্লাল্লাহু লাক। আল্লাহু আকবার। আমার নবীজি স্ত্রীদের কি সুন্দর করে ম্যানেজ করতেন। আমার নবীর সামনে 4 স্ত্রী বসা। কয়জন? বসে বলতেছে, হুজুর আপনি সত্যি করে বলেন তো, আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি কোন স্ত্রীটাকে বেশি ভালোবাসেন বলেন তো। এই কথা কি উত্তর দেওয়া সহজ? রাসূল বললেন, তোমরা যে প্রশ্ন করছো আমার, এটা চিন্তা করে বলতে হবে, তোমাদের কর্মকাণ্ড আগে আমার হিসাব করতে হবে না। তোমরা যাও, সকালবেলা বলবো, যাও। সবগুলোকে ঘরে পাঠায় দিয়েছেন। সাইয়েদনা নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করলেন কি, এশার পরে তিনি মোটে 8টা খেজুর নিলেন, 2টা করে ভাগ করলেন। 2টা খেজুর প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইক, হে আমার সুন্দরী, আমার হুমায়রা, হে আমার লাল টুকটুকে আয়েশা, উহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কি তাহলে বউকে আই লাভ ইউ বলা জায়েজ আছে না নাই? আছে। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে আবার। হ্যাঁ, রাসূল বলেন, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। বসেই বললেন, শোনো, আমি তোমাকে যে খুব ভালোবাসি এটা আমি তোমাকে বলে গেলাম, আর 2টা খেজুর দিয়ে গেলাম। এই খেজুর যে আমি তোমাকে লুকায় দিয়ে গেছে, এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়। থাকো। আচ্ছা। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে তিনি একই সেম কথাই বললেন, তোমাকে খুব ভালোবাসি, এই যে খেজুর দিয়ে গেলাম, কেউ যেন না জানে। 4 স্ত্রীর ঘরে 2টা করে খেজুর পৌঁছায় দিয়ে একই বক্তব্য দিয়ে চলে আসলেন। বক্তব্য তো 2 রকম দেওয়া যাবে না, কারণ সমান অধিকার কিনা বলেন।
চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়া 4 জন স্ত্রী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর গতকালকে বললেন না, আজকে তো জানানোর কথা। আমার নবীজি বলছেন, শোনো, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী স্ত্রীর সামনে দাঁড়িয়েছেন, স্বামী হয়ে গেছেন। যুদ্ধের সামনে দাঁড়িয়েছেন, যুদ্ধে সেনাপতি হয়ে গেছেন। মসজিদে ইমাম হয়ে গেছেন। বিচারালয়ে বিচারপতি হয়ে গেছেন। কি চরিত্র! সেই নবীর নেতৃত্ব না মেনে, নবীকে লিডার না বানায়া এই বিড়িওয়ালা নেতা আমার নেতা হতে পারে? হ্যাঁ, বিড়ি খায়, গাঁজা খায়, শীত হয়ে পড়ে থাকে। যে নেতা নামাজের কথা বলে না, যুবকরা সাবধান হও। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, নারীকে তুলে দেয়, সেনার জন্য উৎসাহ দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারো, থুতু মারো। সব দেখছি আমরা। কোন প্রতারণার ফাঁদে আমরা আর পা দেব না। আমরা চাই সামনে একটি সুন্দর, একটি সোনালী সমাজ আমরা দেখতে চাই। কোরআনের আদলে নবীর নেতৃত্ব যেমন ছিল, ওই নেতৃত্ব আমরা সমাজে দেখতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ন্যায় প্রতিষ্ঠা করা। নাম্বার 5 হচ্ছে দ্বীনের সঠিক এলেম অর্জন করা। যে জ্ঞানী হয় না সে তো অসহায়, সে তো এতিম। চোখ যার চলে গেছে সে অন্ধ নয়, যে জ্ঞান অর্জন থেকে মাহরুম সে হলো প্রকৃত অন্ধ। ঠিক কিনা? এই জন্য জ্ঞান অর্জনের দরকার আছে না নাই? আজকে 53 বছর দেশ স্বাধীন হয়েছে। এডুকেশন মিনিস্ট্রি ছিল, মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, শিক্ষা মন্ত্রণালয় যদি যথাযথভাবে কাজ করত, 18 কোটি মুসলমানই কোরআনটাকে সহি করে পড়তে পারত। কিন্তু কি শিক্ষা সিলেবাস চালু করেছিল? ইসকনকে প্রমোট করেছে তারা। আজকে আমার আইনজীবী ভাইয়ের লাশ দেখতে হচ্ছে। চট্টগ্রামের লোহাগাড়ায় বাড়ি তার। তার স্ত্রীর গর্ভে 3 মাসের অন্তঃসত্ত্বা, 3 মাসের সন্তান তার স্ত্রীর গর্ভে। ছোট্ট একটা মেয়ের বয়স 3 বছর। বাসায় রেখে বলতেছে, মা তুমি থাকো, তোমার জন্য চকলেট আনবো এবং তোমার সঙ্গে দুপুরে খাবার খাবো। আর বাড়িতে ফেরা হয়নি। সেই ছোট্ট মেয়েকে সান্ত্বনা দেবে কে? এরপরে ওই অন্তঃসত্ত্বা, ওই যে 3 মাসের শিশু মার পেটে আছে, সন্তান পৃথিবীতে আসার আগেই বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এটা অপ্রত্যাশিত। এটা আমরা এগুলো চাই নাই, এটা আমাদের এক্সপেক্ট ছিল না। কিন্তু এই শত্রুতা, এই ষড়যন্ত্র আমাদের রুখানোর, আমাদের রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? বলেন তো, রুখে দেবার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা সজাগ থাকবো, সতর্ক থাকবো। এই জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে জ্ঞান। সবচেয়ে বড় অস্ত্র কি? জ্ঞান। আমরা জ্ঞানবান হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো, 5টা বলে ফেলেছি। নাম্বার 6 হলো সেই সমস্ত বান্দাগুলো যারা আখিরাতের প্রস্তুতি নেবে, তাদের 6 নাম্বার কাজ হলো তারা ধৈর্যশীল হবে। তারা কি হবে বলেন? ধৈর্যশীল হবে। বলুন তো ভাই, নামাজ আগে না ধৈর্য আগে? বলেন, ধৈর্যই তো আগে। কিছু মুসল্লি আছে নামাজই তো হয় না, ইমামকে খেলে লোকমা মারে। নামাজ যদি একটু লম্বা করে পেছন থেকে লোকমা দেয়, আছে না? এরকম আছে না? আছে না? জুমার খুতবা দেয় ইমাম সাহেব 1:30টার দিকে, 1:32 বেজে গেছে। ঘড়ি দেখার দায়িত্ব কার? যিনি খতিব তিনি তো ঘড়ি দেখবেন, তাই না? আর এখন ঘড়ি দেখে কারা? দেখার কয়, হুজুর আপনার কি হুঁশ নাই? আছে কিনা? ওটা কি আদব মুসল্লি না বেয়াদব মুসল্লি? ওটা ঘড়ি দেখবেন খতিব 2-1 মিনিট বেশি হতেই পারে। মসজিদ যে কত নিরাপদ জায়গা, যদি মানুষ বুঝতো মসজিদ ছাড়তই না, এত নিরাপদ। ওমান দাখালাহু কানা আমিনা।
হ্যাঁ, আল্লাহর ঘরে যারা ঢুকবে তারা নিরাপত্তা পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। যদি এটা আয়াতের ইঙ্গিত হলো কাবাকে বোঝানো হয়েছে, ওটাও আল্লাহর ঘর, এটাও কার ঘর? আল্লাহর ঘর। যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকে, শুধু মনটা পড়ে থাকে মসজিদ, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। কত দামি কথা এটা বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন, আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। এই মসজিদের সঙ্গে তোর দিলটা লটকায় রাখ। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? সবাই নামাজ পড়তে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়? তাহলে ধৈর্যের দরকার আছে না নাই? বিয়ে আগে না ধৈর্য আগে? যার ধৈর্য নাই ওর বউ টিকবে? হ্যাঁ, ওই দেখেন কি সুন্দর একটা হাসি মারছে, দেখেন দাম, বাস্তব কথা তো। মেয়েরা কি সোজা হাড়ের না বাঁকা হাড়ের? এটা কি আমি কইলাম? বিশ্বনবী বলেছেন খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ের। সোজা বানাতে যাবা ভেঙ্গে যাবে, ও বাঁকাই থাকুক, বেশি সোজা করতে যায়ও না। রাসূল মানা করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে বাঁকা হাড়ে সৃষ্টি করেছেন। এখন আপনি বাঁকা নিয়ে বসে আছেন, বেশি সোজা করতে গেলে তো বেকায়দা। ও যদি বলে এটা হ্যাঁ ঠিক আছে এটাই, ধৈর্য ধরবে। বেশি ধৈর্য ধরবে কে বলেন? স্ত্রী না স্বামী? অনেকে চুপ করে আছে, আমি কিচ্ছু করব না। বলেন ধৈর্য ধরবে কে? স্বামী। পুরুষকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা পুরুষের জ্ঞান দিয়েছেন নারীর চাইতে কম না বেশি? সাক্ষীর দরকার, ছেলে একজন, মেয়ে কয়জন লাগবে? 2 জন। এটা সিলেক্ট করে দিয়েছেন কে? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ? ফয়সালা কার? আল্লাহ জানেন কার বুদ্ধির দৌড় কদ্দুর, আল্লাহ ভালো করে জানেন। এই জন্য সাক্ষী মেয়ে 2 জন, পুরুষ 1 জন। 1 জন হলে পুরুষ 2 জন মহিলা লাগবে, তাহলে সমান হবে। কি মেজারমেন্ট আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ জানেন তো যে কাকে দিয়ে কি করতে হবে। তাহলে এই 16 বছর যে দেশ যে চলছে, বেশি বুদ্ধি দিয়া না কম বুদ্ধি দিয়া? কই বেশি বুদ্ধি দিয়া? পুরা বুদ্ধি না অর্ধেক বুদ্ধি দিয়া? তাহলে এই বেশি কইেন না, শুনতেছে কিন্তু। আবার আমি মাদেরকে ছোট করছি না, মাদের দাম আছে। কিন্তু মেয়েদের যদি আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি চিন্তা চেতনা যদি পুরুষের সমান করে দিতেন, পৃথিবীর একটা সংসারও হতো না, একটা সংসারও হতো না। যদি আপনি বুঝাতে যেতেন, ও উল্টা বুঝ আপনাকে দিয়ে দিত। সমান তো বুদ্ধি, বোঝেন না? সমান বুদ্ধি বলে দিত। পুরুষকে আপনি যদি প্রশংসা করেন, কোন পুরুষকে যদি পুরুষ প্রশংসা করে, তখন পুরুষ সন্দেহ করে এত প্রশংসা করে কেন, লক্ষণ খারাপ। কি বোঝেন নাই? আর আপনি যদি কোনো মহিলার প্রশংসা করেন, আপনি দেখতে যে এত সুন্দর, তাই তো আমি তো সুন্দরই তো। কি কথা বোঝেন নাই? মেয়েরা প্রশংসা পেলে পরে বেজার হয় না খুশি হয়? খুশি হয়। আল্লাহ তাআলা নারীদেরকে এমন করে বানিয়েছেন। আল্লাহ জানেন যে কাকে কেমন করে কোন জায়গায় রাখতে হবে, কি দিতে হবে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার বলেন। সব কিছু তিনি ব্যালেন্স করেছেন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা মন চাচ্ছে বলি, সময় তো খুব অল্প। ধীরে ধীরে সময়গুলো চলে যাচ্ছে, পয়েন্টগুলো আমি শেষ করছি আস্তে আস্তে। ধৈর্য ধরবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে যদি কোনো বান্দা ধৈর্য ধরতে পারে, সে রোগী হবে না, অসুস্থ হবে না, হতাশ কখনো হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 153। ধৈর্য ধরো, ধৈর্যের মধ্য দিয়া সালাত কায়েম করো, সালাত তোমরা আদায় করো। নাম্বার 8 হলো আল্লাহর উপরে ভরসা করা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখবে তার জন্য আমার আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে সবকিছু দেখবেন তিনি আমার কে? আমার সবকিছুর দায়িত্ব একমাত্র কার? ছিলাম কার কাছে, আবার যাব কার কাছে? আল্লাহর কাছে চলে যাব। নাম্বার 9 হলো দুনিয়ার ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করা, নিজকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো। নাম্বার 10, নিজেও বাঁচবো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এটা হচ্ছে আখিরাতের প্রিপারেশনের একটা অংশ। নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাপ মার সেবা করার দরকার আছে না নাই? আজকের সমাজে বাপ মার সেবার হার বেড়েছে না কমেছে? শিক্ষার হার বাড়ছে, কিন্তু বাপ মার সেবার হার, এটা কেমন হলো? এটা কেমন কথা হলো? উল্টা হয়ে গেল এটা। এই তো শিক্ষার হার বেড়েছে কিন্তু বাপ মার সেবার হার কমেছে। কেন? শিক্ষা ঠিকই নিয়েছে। এই গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে না নাই বলেন? গাজীপুরে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, সেখানে কোনো আলেমের বাপকে পাবেন না, হাফেজের বাপকে পাবেন না, কোনো পরহেজগার সন্তানের বাপকে দেখতে পাবেন না। দেখবেন সেখানে, যদি আপনি দেখতে যান ওখানে গিয়ে দেখতে পাবেন শিক্ষিত বাপ ঠিকই আছে, কিন্তু সে শিক্ষায় শিক্ষিত হয়েছে, নিজেও কোরআন শেখে নাই, তার সন্তানদেরকেও কোরআন শেখায় নাই। মা যে কত বড় দামি জিনিস, বাবা যে কত বড় দামি সম্পদ, একমাত্র সেই জ্ঞান কোরআন থেকে হাসিল না করা পর্যন্ত কোন সন্তান কখনো বাপমার আনুগত্য করতে পারে না, শিখবে না কখনো। এই জন্য সবার আগে সন্তানকে দিতে হবে কিসের শিক্ষা? বলেন কিসের শিক্ষা? সন্তানের হাতে কোরআন তুলে দিবেন, সন্তানকে কোরআন গাইড দিবে, এবং শেষ জীবনে আপনার টেনশন নাই, সে আল্লাহর ভয়ে আপনার সেবা করতে বাধ্য। আল্লাহু আকবার বলে। মায়ের মুখের কথা যে কত দামি। সাহেবে জুরাইজের নাম সবাই শুনেছেন, একদম সহি বর্ণনা, সাহেবে জুরাইজ। আল্লাহু আকবার। তার মা একজন তার ছেলে একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, নামাজে দাঁড়িয়েছেন, মা এসে তাকে 2-3 বার ডাক দিছে। সেই ডাক যখন দিয়েছে সেই সময় তিনি নামাজে ছিলেন, ভাবলেন নামাজ পড়তেছি, সে ডাকটা শুনি কেমনে। তো কয়েকবার ডাকার পরে যখন সারা শব্দ নাই, একটু মা রাগ করে বলে ফেললো যে একজন চরিত্রহীনা নারীর মুখ না দেখা পর্যন্ত যেন তোর মরণ না হয়। এই কথাটা মার মুখ থেকে বের হয়ে গেছে। মার মুখ হচ্ছে আইন। মার মুখ কি বলেন তো? মার মুখ থেকে এমন কথা বের করাবেন না যে কথা বললে পরে আপনার জীবনের বড় ক্ষতি হয়ে যাবে। এটা মারাত্মক ব্যাপার। কিন্তু এই হাদিসটা আমি যখন পড়ি খুব ভাবি, আমি মার সামনে চুল পরিমাণ কোনো বেয়াদবি করা যাবে না। মার মুখটা হচ্ছে আইনের মতো, অর্থাৎ আইনের চেয়ারে বসে একটা বিচারপতি যদি একটা ফাঁসির আসামিকে যদি বলে ফেলে আমি তাকে মুক্ত করে দিলাম, কিচ্ছু করার নাই, ঠিক তেমনি আমার মা তার আসন থেকে সন্তানের জন্য যা বলে তাই কবুল হয়ে যায় আমার আল্লাহর আদালতে। আল্লাহু আকবার বলে। এই কথা যখন বলে ফেলছে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। সেই সাহাবে জুরাইজের বিরুদ্ধে একটা বড় অভিযোগ জমা হয়ে গেল। কি? একজন মহিলার পেটে সন্তান, সেই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তানটা ছিল হলো জারজ সন্তান। যখন তাকে বলা হলো এই সন্তানটা আসলো কোন জায়গা থেকে, বলল ওই সাহাবে জুরাইজের সঙ্গে আমার জেনা হয়েছিল। যেরকম নাউজুবিল্লাহ। পৃথিবীতে 3টা শিশু দোলনায় কথা বলেছে। কটা শিশু বলেন তো? তার মধ্যে এই বনী ইসরাইলের এই শিশুটা, সাহেবে জুরাইজের এই ঘটনার মধ্যে এই শিশুটা। আরেকজন হচ্ছেন একজন পয়গম্বর, কি নাম বলেন তো? বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এখনো মারা যাননি, তিনি আবার আসবেন। যার পিতা ছিল না তিনি কে বলেন? যার পিতা ছিল না বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা মারইয়ামকে এখানে সংযুক্ত করেছেন এই জন্য যে যেহেতু তার পিতা নাই, মার পরিচয় তাকে পরিচিত হতে হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা গোটা কোরআনে শুধু একজন মহিলার নাম উচ্চারণ করেছেন। তিনি কে? মারইয়াম। মারইয়াম স্যার একটা মহিলার নাম আপনি খুঁজে পাবেন না, সরাসরি নাম নাই। আল্লাহ তাআলা এত সম্মান এই পরিবারকে দিয়েছেন। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। মারইয়ামের নাম তো আছেই,
তার বাপের নামটাও আছে, ছেলের নামটাও আছে। আল্লাহু আকবার বলেন। বাবার নাম আলী ইমরান, নিজের নাম মারিয়াম, ছেলের নাম ঈসা। মানে বাবা, নিজে, ছেলে সবই আছে। আল্লাহু আকবার বলেন। আবার তার খালু আছে জাকারিয়া। আল্লাহু আকবার, কি পরিবার! তো কি যেন বলতেছিলাম? ও হ্যাঁ, সাহেবে জুরাইজ, জি। আল্লাহু আকবার, আপনি না থাকলে তো আজকে ওয়াজ করাই কঠিন হয়ে যেত। সাহেবে জুরাইজ শেষ পর্যন্ত অভিযোগ দিল সে জেনাকার। সব তো চলে আসছে ভাঙচুর করার জন্য। এটা আমার কারে কারে সম্মান করলাম আমার এতদিন। এক পর্যায়ে চরম প্রতিরোধের মুখে তিনি পড়ে গেলেন। শেষ পর্যন্ত তিনি বলে ফেললেন, শোনো মহিলা, যে সন্তান তোমার গর্ভ থেকে পৃথিবীতে এসেছে সেই মহিলাকে আমার সেই বাচ্চাটাকে আমার সামনে ডেকে আনো, নিয়ে আসো। যখন নিয়ে আসা হলো, সন্তানকে লক্ষ্য করে যখন বলা হলো, সন্তান তোমার নিজের পরিচয়টা দাও, তুমি কার সন্তান? সেই সময় আল্লাহ ওই সন্তানটার জবান খুলে দিয়েছেন। সন্তান বলছে, আমি অমুক রাখালের ছেলে। আমার ভাইয়েরা, কিন্তু এই যে মাঝখান থেকে এত বড় ঘটনা ঘটে গেছে, কার বদদোয়া? বলেন, কার বদদোয়া? মায়ের বদদোয়া। এই জন্য মার মুখ থেকে কোনো কথা বের করাবেন না। বলছো মার মুখ থেকে যদি কোনো কথা বের করাতে চান, সেটা হবে সুন্দর কথা। কি কথা? সুন্দর কথা যেন বের হয়। নাটোরে গত বছর একটা মাহফিল ছিল। এক মুরব্বী আমার হাতে একটা চিঠি লিখেছেন, মহিলা মানুষ, 72 বছর বয়স, ভাঙ্গা ভাঙ্গা লেখা লিখেছেন, হুজুর আমার সালাম নেবেন, আমার 3টা ছেলে, একটা মেয়ে। মেয়েটাকে বিয়ে দিয়েছি, 3টা ছেলে, তারাও বিয়ে করেছে। আমার ঘরটা মাঝখানে, চতুর্পাশে আমার ছেলেদের ঘর, তারা বিয়ে শাদী করেছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। এই 72 বছর বয়স আমি একা রান্না করি, হাঁড়িতে রান্না করি। আমার 3টা সন্তান চতুর্পাশে থাকে, তাদের রান্না করার গন্ধ, তাদের হাঁড়ির রান্নার গন্ধটা আমার নাকে স্পর্শ করে। হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, বুড়ো বয়সে রান্না বান্না করছি, আল্লাহ যেন সন্তানদের দিলটা নরম করে দেয়। এমন পরিবার বুঝি কালীগঞ্জে নাই? আছে কি না? 3টা সন্তান, 3 ঘরে রান্না বান্না করছে। 3 ঘরের রান্না এক মার কপালে জুটতেছে না। অথচ ওই সন্তান 3টা যখন ছোট ছিল, 3 সন্তানের রান্না হয়েছে এক হাঁড়িতে। ঠিক কিনা বলেন? মা খাওয়ায় দিয়েছেন। আহারে, বড় আফসোস, এগুলো করা যাবে না। সন্তান যাদের মা আছে পৃথিবীতে বেঁচে, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। বুড়া যখন হয়ে যাবে, একজন অথবা উভয়জন, যে কোনো একজন অথবা 2জনও যদি বুড়া হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, ওহ শব্দ করো না, ওকুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর সন্তর্জনক কথা বলো, সম্মান দিয়ে কথা বলো। মা যখন বুড়ো হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়। বাপ যখন বুড়া হয়ে যায়, হাড়গুলো নরম হয়ে যায়, ওজন কমে যায়, ছোট্ট মোট্ট মানুষ হয়ে যায়, মাটা ছোট শিশুর মতো হয়ে যায়। যদি পারেন ঘরের মধ্যে ঢুকে মাটাকে সুন্দর করে কোলের মধ্যে নিবেন, কপালে চুম্বন এঁকে দিবেন, গোসলটা করায় দিবেন, খাবারটা পৌঁছায় দিবেন। একটা বেদনা ভেঙ্গে টুকরো টুকরো করে একটা করে কোয়া মুখের মধ্যে দিয়ে বলবেন, মা তুমি খাও। আপনার জীবনের শ্রেষ্ঠ আচরণটা যদি মাকে উপহার দিতে পারেন, আর আপনার মার মুখ থেকে যদি ওই কথা বের হয়, আমার সন্তান আমার কলেজা ঠান্ডা করেছে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার বন্ধুগণ, যদিও রাওয়ায়াতটা দুর্বল, একটা কথা মনে পড়ে গেল। একদিন মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ আমার বড় শখ, আমি কি জান্নাত পাবো কিনা জানি না। আল্লাহ বলছেন, তুমি তো অবশ্যই জান্নাত পাবে। আচ্ছা, আমি জান্নাত পেলাম, কিন্তু একা জান্নাতে থাকবো কেমন? জান্নাতে কি আমার কোনো বন্ধু নাই? হ্যাঁ বন্ধু আছে। কে বন্ধু হবে? আর তাকে আমি দেখতে চাই। কে বন্ধু? একজন কসাই তোমার বন্ধু হবে। তিনি বলছেন, কসাইয়ের বাড়ি কোথায়? তাকে আমি দেখতে চাই। অমুক শহরে তার বাড়ি। দেখতে গেছেন, দেখতে গিয়ে দেখেন কসাই বাড়িতে নেই, তার মা বসে আছে, বৃদ্ধা মা। মার সামনে দাঁড়িয়ে বলছেন, আপনার সন্তানটা কোথায়? আমার সন্তান চলে গেছে বাজারে। কি করে? গোশত কাটে, কসাইগিরি করে, সে একজন কসাই। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আপনার সন্তান তো আপনার খেদমত করে না, আপনাকে রেখে সে চলে গেছে। মার চক্ষু বড় করে মা বলতেছে, আমার সন্তানের বিরুদ্ধে কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবা। আমার সন্তান আমার সঙ্গে যে আচরণটা করে, আমি দিল থেকে তার প্রতি খুশি। আজকে সকালবেলা আমাকে ঘুম থেকে তুলে আমার গোসলটা করায় দিয়েছে, মাথায় তেল দিয়ে দিয়েছে, রান্না বান্না করেছে, আমাকে সুন্দর করে খাওয়ায় দিয়েছে, ফলমূল খাওয়ায় দিয়েছে। এরপরে আমার সন্তান বলছে, মা
যদি ব্যবসা না করে কেমন করে চলবা, বাজারে গেলাম গোশত কেটে আসি, তোমার জন্য আসার সময় তোমার জন্য কলিজা আনবো, কলিজাগুলো ভুনা করে তোমাকে খাওয়াবো। আমার সন্তান এমন করে দিনের পর দিন রাতের পরে রাত আমার সঙ্গে যে খেদমতগুলো করে যাচ্ছে, আমার যে সেবা দিয়ে যাচ্ছে, আমি মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সন্তান বড় আলেম নয়, আমার সন্তান বড় বিখ্যাত কোনো ব্যক্তি নয়, একজন সাধারণ একজন কসাই, কিন্তু আমার সন্তান আমার যে পরিমাণ খেদমত করে আমাকে সন্তুষ্ট করেছে, তোমার দরবারে দোয়া করি আল্লাহ আমার সন্তানকে এই জামানার পয়গম্বর মুসার সঙ্গে তুমি আল্লাহ জান্নাত জুটাইয়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? কি মার দাম আছে? বাবার দাম মনে হয় একটু কম। দেখছেন কয় বেশি, দেখেন এবার বেশি বলতেছে আবার। বাবার দাম আছে না নাই? মার দাম বেশি না বাবার দাম বেশি? আর বাবার দাম কম? হ্যাঁ না, আমার বাপ আমার বড় ছোট হবো কেন? মায়ের মর্যাদা বেশি না বাবার মর্যাদা বেশি? ভালো করে কর, একটু চিন্তা ভাবনা করে কর। বাপের মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? বাবার মর্যাদা বেশি, মায়ের হকটা বেশি। মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, মায়ের অধিকার, রাইটস, অধিকারটা বেশি, কিন্তু বাবার সম্মানটা বেশি। বাপ মা নামাজ পড়বেন, নামাজ পড়াবে কে? মা না বাবা? আচ্ছা, বাড়িতে গন্ডগোল লাগছে, বিচার বসবে, সালিশ বসবে, বিচারপতির চেয়ারে বসবে কি মা না বাবা? কে দাম বেশি কার? এখন তো বাপের লাইনে চলে আসছেন সবাই। এটাই বাস্তব। হ্যাঁ, আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আসুন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আরেকটু রয়েছে, কি মুশকিল। এতে এমন শ্রোতা যদি পাই তাহলে তো আমার কাম সারা। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জি, নাম্বার 13 হচ্ছে আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নাম্বার 14 হলো আনুগত্য হবে পৃথিবীতে দুজনের, এক আল্লাহ, নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আতিউর রাসূল ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। নাম্বার 15 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর যে একটা অনুভূতি, এটা হৃদয়ে লালন করা। আমি কি আল্লাহর সামনে দাঁড়াবো না? আজ থেকে দাঁড়াবো না? একদিন দাঁড়াতে হবে কি না? এই প্রস্তুতি নিয়ে আমরা সর্বক্ষণ থাকবো। এই হচ্ছে আখিরাতের প্রস্তুতি, আমরা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সবাই বসো।